আমরা প্রায়শই একটা নাম শুনে থাকি, সেটা হলো রাধাকৃষ্ণ। সবাই কেন রাধাকৃষ্ণ বলে, কেউ কেন কৃষ্ণ রাধা বলে না, কেন তা জানেন? শ্রীকৃষ্ণ যদিও রুক্মিণীকে বিবাহ করেছিলেন, তবুও কৃষ্ণ নাম কেন রাধারানীর নামের সাথে উচ্চারণ করা হয়? বন্ধুরা, ধর্মউক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধাকৃষ্ণের দিব্য প্রেম যা ভক্তদের লীন করে রেখেছেন। কেন শ্রীকৃষ্ণের পূর্বে রাধা নাম জপ করা হয়? আসুন তা আজ জানব। শ্রীকৃষ্ণের নামের পূর্বে রাধা নাম কেন জপ করা হয় তার পেছনে রয়েছে পৌরাণিক কিছু ব্যাখ্যা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি শুধুই কৃষ্ণ নাম জপ করেন সেই ব্যক্তি তাকে ততটাও প্রসন্ন করে না যতটা রাধা নামে প্রসন্ন হয়। তাই যদি কৃষ্ণ নাম জপ করতে হয়, পূর্বে রাধা নাম জপ করতে হবে। যেখানে রাধারানী থাকবে সেখানে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণও থাকবেন। পুরাণ মতে রাধা ভগবান শ্রীকৃষ্ণের আত্মায় বাস করে। তাই কথিত আছে যে শ্রীকৃষ্ণ রাধা নাম শ্রবণে প্রসন্ন হয়ে যান। শ্রীকৃষ্ণের নামের পূর্বে কেন রাধা নাম থাকে, সেই প্রশ্ন নিয়ে নারদ একদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যায়। তখন শ্রীকৃষ্ণ রচনা করলেন এক লীলা। শ্রীকৃষ্ণ বললেন, তিনি খুব অসুস্থ। যদি তার কোনো ভক্ত তার চরণের জল অর্থাৎ ভক্তের চরণামৃত আমাকে সেবন করায়, তাহলে আমি সুস্থ বোধ করব। এই কথা শুনে দেবর্ষি নারদ তো চিন্তায় পড়ে গেলেন। যে ভক্তের চরণামৃত যদি স্বয়ং ভগবান সেবন করেন, তাহলে তো তা ভক্তের চরম অপরাধ। তাই দেবর্ষি নারদ বললেন, এই কাজ তার দ্বারা সম্ভব নয়। তখন দেবর্ষি শ্রীকৃষ্ণের সমস্ত পত্নীদের কাছে এক এক করে গেলেন, কিন্তু শ্রীকৃষ্ণের কোনো পত্নী রাজি হলেন না, কারণ নিজের চরণামৃত যদি স্বামীকে গ্রহণ করায় তাহলে তা ঘোর অনাচার। দেবর্ষি তখন নিরুপায় হয়ে শ্রীকৃষ্ণের কাছে ফিরে এলেন এবং সব কথা জানালেন শ্রীকৃষ্ণকে। তখন শ্রীকৃষ্ণ নারদকে পাঠালেন রাধারানীর কাছে। নারদ শ্রীকৃষ্ণের কথা মতো রাধারানীর কাছে উপস্থিত হলেন এবং রাধারানীকে শ্রীকৃষ্ণের অসুস্থতার কথা জানালেন এবং জানালেন কিভাবে তিনি সুস্থ হয়ে উঠবেন। সমস্ত কথা শুনে রাধা শীঘ্রই একটা পাত্রে নিজের চরণামৃত দিলেন এবং বললেন, হে মুনিবর, আমি জানি এই কার্য ভীষণ অপরাধ, আর এই কার্যের জন্য আমার নরকবাস হবে, কিন্তু শ্রীকৃষ্ণের কষ্ট লাঘব করার জন্য আমি অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতেও রাজি। রাধারানীর এই কথা শুনে দেবর্ষি নারদ রাধারানীকে প্রণাম জানালেন এবং বললেন, দেবী, আপনিই হলেন শ্রীকৃষ্ণের সত্যিকারের পরম ভক্ত। আমি আজ বুঝতে পারছি কেন কৃষ্ণ নাম জপ করার আগে রাধা নাম জপ করা হয়। তবে এই কাহিনী ছাড়াও এই ঘটনা সম্পর্কে আরও একটি কাহিনী আছে। মহামুনি বেদব্যাসের পুত্র শুকদেব একবার তোতা পাখির রূপে রাধারানীর মহলে বাস করত আর সর্বদা রাধা রাধা নাম জপ করত। কিন্তু রাধারানী যেহেতু কৃষ্ণপ্রিয় ছিলেন, তাই সে সবসময় কৃষ্ণ নাম শুনতে চাইতেন। ফলস্বরূপ রাধা শুকদেবকে কৃষ্ণ নাম জপ করবার আদেশ দেন, আর শুকদেবও রাধারানীর আদেশ মতো কৃষ্ণ নাম জপ করেন। শুকদেবের দেখাদেখি মহলে থাকা অন্যান্য তোতা পাখিরাও কৃষ্ণ নাম জপ করতে লাগলো। এমনকি রাধার সখীরাও কৃষ্ণ নামে মত্ত হয়ে গেলেন। তখন কেউ আর রাধা নাম জপ করতো না। এমন সময় একদিন শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে দেখা করতে যাওয়ার সময় পথে কৃষ্ণের সাথে দেবর্ষি নারদের সাক্ষাৎ হলো। তখন দেবর্ষি লক্ষ্য করলেন যে শ্রীকৃষ্ণ বিষণ্ণ মুখে যাচ্ছিলেন। তখন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণকে উদাস দেখে প্রশ্ন করলেন, প্রভু, আপনি এত উদাস কেন? তখন শ্রীকৃষ্ণ বললেন, তিনি উদাস কারণ কেউ আর রাধা নাম জপ করে না, কিন্তু আমি তো রাধা নাম শুনেই প্রসন্ন, তাই আমি উদাস। এই পুরো ঘটনাটি যখন রাধারানী শুনলেন, তখন তিনি কৃষ্ণকে খুশি করার জন্য শুকদেবকে বললেন এবার থেকে রাধা নাম জপ করতে, আর সেই থেকে কৃষ্ণ নাম জপ করার পূর্বে রাধা নাম জপ করা হয়। আর এই কাহিনীর উল্লেখ শাস্ত্রতেও পাওয়া যায়। আর সেই থেকেই কৃষ্ণ নামের পূর্বে সবাই রাধা নাম জপ করে থাকেন। আজকের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।